বাড়ির কাজের টাকা দিয়ে সন্তানকে ঢাকার বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েকে পড়াইয়া অনার ডিগ্রি পাস করাইয়া এবার তুলে কিশোরগঞ্জ কটিয়ে দিয়ে এক যুবক কই তুমি এখানে কেন? তুমি তো কলেজের 1 নাম্বার ছাত্র, মাস্ক লাগাই বাইক চালায়। আমার হুজুর আপনি চিনছেন আর কাউকে বললেন না? আমার বাপ মা গরিব, 20 লাখ টাকা দেওয়ার মতো তৌফিক নাই। বাড়িতে যে দিন মজুরি কাজ করবো এটাও আমার দ্বারা সম্ভব। মাস্ক লাগাইয়া ইজি বাইক চালাই, কেউ দেখবে না, কেউ বলবে না, কেউ জানবে না। আমার দেখে 2টা চোখের পানি পদ্মার মরে পয়সা পালায়। গাড়িটা বন্ধ কইরা সব পেছনদারের টাকা ফেরত দিয়া আমার একটু খবর আছে, তোমরা নাই না যাও, টাকা নিয়ে দাও। আমার বুকের সাথে বুকটা লাগায় কাম দেওয়ার পর তোর বাড়ি তো কিশোরগঞ্জ কটিয়ে দে, তুই এখানে কেন? আর হুজুর দুঃখের কথা আগুন দিয়েন না, কাটা গায়ে লবণ দিয়েন না, কষ্টের কথা জ্বালা পড়া দিয়েন না। আল্লাহ করে কাঁদে অনেক ভাই দিয়ে যাবাই, আমি দোকানের পাশে নিয়ে গেলাম, ভাই কাঁদিস না, আল্লাহ একজন শান্তি দিবে। আমি আর আমি চাইতেও 50-70 টাকা নিয়ে ঢাকা আসছি রে বাবা, বসুন্ধরায় পড়ালেখা করার জন্য রে বাবা। অনেক কষ্ট করেছি জীবনে বাজার, সে জানে না আমার দিদিদের কারণে আমার ক্ষমতা দিয়ে চলে যাবে। আমার দেশের প্রধানমন্ত্রী জানে না স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীরা একটু চাকরি পাওয়ার জন্য, কোটা পাওয়ার জন্য একটা চিঠি দিয়েছিল। প্রধানমন্ত্রী অবজ্ঞা কইরা চিঠি মোবারক চাইরা দেয়, আবু সাইদের গায়ের ভিতরে পড়ে গেছে মুক্ত বেঁধে সাবানা সাবরিয়া আমিনকে রাত থেকে তাই না, এই রাস্তা থেকে ওই রাস্তা, ওই রাস্তা থেকে ওই রাস্তা, মনে হয়